সেই হাসানুল্লাহ কিনুকে আমরা গতকালকে দেখেছি আদালতে। মানুষ তাকে জুতা মারছেন, ডিম মেরে ফেলছেন তার মুখে, অনেকে গিয়ে তাকে লাথি দিচ্ছেন। আসলে এগুলো তাদের কর্মের ফল। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সেই হাসানুল্লাহ কিনুকে আমরা গতকালকে দেখেছি আদালতে। মানুষ তাকে জুতা মারছেন, ডিম মেরে ফেলছেন তার মুখে, অনেকে গিয়ে তাকে লাথি দিচ্ছেন। আসলে এগুলো তাদের কর্মের ফল। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দেখলাম সে হাসানুল্লাহ কিনু চিহ্নিত নাস্তিক, সারাটি জীবন তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা জানি হেফাজত ইসলামকে যেদিন হামলা করে তাদেরকে যেদিন শহীদ করে দেওয়া হয়েছিল, তখন তথ্যমন্ত্রী ছিলেন এই হাসানুল্লাহ কিনু। তিনি ইসলামিক টিভি, দিগন্ত টিভিকে টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। কেন? কারণ ইসলামিক টিভি এবং দিগন্ত টেলিভিশন সেই অভিযানটা সরাসরি সম্প্রচার করছিলেন। নিরপরাধ মাদ্রাসার ছাত্র আলেমদের কিভাবে শহীদ করা হচ্ছে এটা তিনি দেখাচ্ছিলেন, আর সেটাকে বন্ধ করার জন্য সম্প্রচার বন্ধ করে দেয়। সেই হাসানুল্লাহ কিনুকে আমরা গতকালকে দেখেছি আদালতে। মানুষ তাকে জুতা মারছেন, ডিম মেরে ফেলছেন তার মুখে, অনেকে গিয়ে তাকে লাথি দিচ্ছেন। আসলে এগুলো তাদের কর্মের ফল। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা এত উপরে উঠে গেছে যে মানুষ তাদের আর সহ্য করতে পারছে না, মানুষ তাদের প্রতি ঘৃণা জানাচ্ছে। আমরা এই সমস্ত ঘটনার দ্বারা সুস্পষ্টভাবে বলতে পারি, আল্লাহর তাসবিহ পড়তে হবে, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করতে হবে, আল্লাহর প্রতিটি হুকুম আকাম মানতে হবে। আজকে আমরা আমাদের দেশে যদি লক্ষ্য করি, যারা জুলুম করেছে আজকে তাদের অবস্থা কি আমরা দেখেছি। সেই কালামানিক নামে পরিচিত যে বিচারক, বাংলাদেশের তিনি বিচারক হওয়ার পরে আলেমদেরকে তিনি কত আলেমদেরকে জেলে বন্দি করেছেন একটা তিনি একেবারে বানানো মামলার রায় দিয়ে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তার সেই ট্রাইব্যুনালে অন্যান্য বিচারকরা তাকে আজীবন কারাদণ্ড দিয়েছিলেন, কেউ তাকে খালাস দিয়েছিলেন, মুক্ত দিয়েছিলেন। কিন্তু এই বিচারপতি কালামানিক ইনি কিন্তু আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার পক্ষে তিনি রায় দিয়েছিলেন। এই কালামানিক তো তিনি যিনি বাংলাদেশের 116 জন 18 জন আলেমের বিরুদ্ধে লিস্ট তৈরি করেছিলেন যে আলেমদেরকে বিচারের আওতায় নিয়ে এসো, তাদের বন্দি করো। আলেমদেরকে অপমানিত করতে চেয়ে তিনি শ্বেতপত্র তৈরি করলেন, লিস্ট তৈরি করলেন। অথচ সেই কালামানিক সারা বাংলাদেশের মানুষদেরকে রাজাকার বলে তিনি পালিয়ে যেতে লেগে দেখলাম আমরা সিলেটে ধরা পড়লেন। এমনভাবে মুখে দাড়ি রেখেছেন বাঁচার জন্য। অন্যদিকে আমরা তাকে দরবেশ বাবা বলে মানুষ ডাকে, সালমান এফ রহমান তিনি দাড়ি কেটে রসুলের সুন্নাহ কেটে তিনি পালিয়ে যেতে চেয়েছেন। এরা আসলে ভণ্ড, কেউ দাড়ি রাখে কেউ দাড়ি কাটে। আসলে এদের উদ্দেশ্য রসুলের সুন্নাহ পালন নয়, এরা মূলত ধর্মীয় অনুভূতি মাঝে মধ্যে পালন করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে মূলত তাদের নিজের স্বার্থ হাসিল করতে চায়। এরা প্রকৃতপক্ষে ভণ্ড, এরা মুখোশধারী। যে কথা বলতেছিলাম, সেই কালামানিককে আমরা দেখলাম আদালতে কিভাবে লাঞ্ছনা করা হলো, মানুষ তাদেরকে ধরে পিটাচ্ছে। গতকাল করো, সত্য করতে পারো, তোমাদের অধিকার আছে, কিন্তু আমাদের কথা হলো এই যে 16 বছরে অত্যাচার নির্যাতন হলো, এক সপ্তাহের ভেতরে 1000 ছাত্রদেরকে গুলি করে শহীদ করা হলো, তোমরা কেন খবর প্রচার করলে না? এ কথা কর না কেন? 1000 মানুষকে হত্যা করা হলো, ভারতের কোনো মিডিয়ার মধ্যে খবর নাই। অথচ বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে, ভারতের টেলিভিশন প্রচার করতেছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করছে, উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে, হাসিনাকে হটাইয়া বাংলাদেশের মানুষেরা জঙ্গি, এরা জঙ্গি হয়ে ক্ষমতা দখল করেছে। সাংবাদিকদেরকে বলতে চাই, তোমরা যদি এক বাপের জন্ম হও আর বুকের যদি সাহস থাকে, বাংলাদেশে এসে দেখে যাও কারা বিজয় অর্জন করেছে। কথা কর না কে? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। তোমাদের গুজবে বিশ্ব আর তাকিয়ে নেই। পশ্চিমা বিশ্বগুলো তাম পৃথিবী জানিয়ে গেছে, প্রত্যেকটা মিডিয়ায় প্রচার হয়েছে, বাংলাদেশে জনগণের বিজয় হয়েছে আর স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের কথা নয়, বিবিসির সংবাদ, আল জাজিরার সংবাদ, সব টেলিভিশনের একই খবর। আর ভারতে বসে তোমরা দালালি, তোমাদের দালালি বাংলাদেশের জনগণ বন্ধ করার চেষ্টা করবে। তোমাদের তাবেদারি আর বাংলাদেশে চলবে। আমরা যেরকম প্রকৃত স্বাধীন, এভাবে স্বাধীন হিসেবে বসবাস করতে চাই। একটা কথা পরিষ্কার,
ঢাকার শাহবাগ চত্বরে কিছু হিন্দুরা বসে গেছে যে আমাদের মন্দিরে হামলা হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো হিন্দুদের ভেতরে কিছু মুসলমানও ঢুকছে। সুবহানাল্লাহ কোন কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন নিজের দলের স্বার্থ রক্ষার জন্য, ক্ষমতা টিকানোর জন্য মুসলমান যদি হিন্দু সাজে শাহবাগের চত্বরে সমাবেশে যায়, মেয়েরা বোরকা পরে যায় মুসলমান হয়ে, এদের কি ঈমান থাকে? এ জোরে কর ঈমান থাকে? সুতরাং সুস্পষ্ট করে বলি, তুমি মুসলমান, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। আল্লাহর কোরআন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সেই পালন করবে। সুতরাং ভারতের এদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করো না। বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে হামলা হবে না। আমরা প্রয়োজনে বাংলাদেশের মুসলমানেরা জীবন দিয়ে হিন্দুদেরকে রক্ষা করব। আজকে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে ছাত্র শিবিরের ভাইয়েরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, চরমোনাই জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামপন্থী দলের মানুষেরা, শিবিরের ভাইয়েরা আজকে মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দিরে পাহারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন ভারতের টেলিভিশনকে বলতে চাই, এক মন্দিরে হামলা হয়েছে, সেটা তোমরা খবরে প্রচার করলা, তে মাদ্রাসার ছাত্ররা, জামাত শিবিরের ভাইয়েরা মন্দির পাহারা দিচ্ছে। যদি সত্যবাদী হও, এটাও তোমাদের মিডিয়াতে প্রচার করো। কথা কর না কা? ওরা ভালোটা প্রচার করে না, খারাপটা প্রচার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চাই, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই। চিৎকার করে বলেন আমাদের খুলনাতে হিন্দু আছে না নাই? আমরা কি কোনো হিন্দুদের উপরে হামলা করেছি? কোনো বাড়িতে হামলা হয়েছে? সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করে কোনো লাভ নেই। দাঙ্গা সৃষ্টি হবে না। হিন্দুরা বসবাস করবে, বৌদ্ধরা বসবাস করবে, কার উপরে আঘাত হবে না। তারা বাংলাদেশে নিরাপদে বসবাস করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলি ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু যুগে যুগে জালেমদের কে পতন ঘটায়? এক সপ্তাহের ব্যবধানে ক্ষমতার শেষ। আগে ছিল সিংহ, আগে ছিল বাঘ, আর এখন হয়ে গেছে বিড়াল। কথা কর না কে? যেই জুনায়েদ আহমেদ পলক মন্ত্রী এক সপ্তাহ ধরে নেট বন্ধ করে দিল, সেই এয়ারপোর্টে পালাইতে যেয়ে ধরা পড়লো, মুখের মধ্যে মাস্ক পরে ছাত্র জনতার কাছে। তারপরে আর এক নেতা বোরকা পরে ধরা পড়েছে। প্রত্যেক দিন শুধু ধরা পড়ার খবর, প্রত্যেক দিন এমপি মন্ত্রী ধরা পড়ার খবর। আমরা বলতে চাই, তোমরা জনগণের যদি এতই সেবা করে থাকো, তে পালিয়ে যাচ্ছ কেন? কথা কর না কে? দেশে থাকো, দেশে থাকো। তোমাদের যদি সৎ সাহস থাকে দেশে থাকো। সুতরাং এখান থেকে বোঝা যায় চোরের মন, এ জোরে কর চোরের মন। আজকে মনে কষ্ট লাগে, গত 15-16 বছর ধরে মানুষের মন মেজাজ খারাপ করে জ্বালিয়ে খাইছে। যেই ওবায়দুল কাদের সব সময় মুখ পেছলিয়ে পেছলিয়ে বলতো খেলা হবে। কথা কর না কে? এখন বাংলাদেশে আসল খেলা চলতেছে। আমি জানতে চাচ্ছি যে ওবায়দুল কাদের কোথায় জাতি দেখতে চায়? এ কথা কোন? সারা বছর ধরে খেলা হবে বলে বলে এই যে বাংলাদেশের বিশৃঙ্খলা শুরু হয়েছে, ছাত্রলীগ প্রথমে ছাত্রদের উপর হামলা করেছে এই ওবায়দুল কাদেরের ইশারায়। এ বক্তব্য দিয়েছিল যে ছাত্রদের প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এই ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ওবায়দুল কাদের। আমি মনে করি এর বিচার আগে হওয়া দরকার। আজকে অনেকেই বলতেছে সাধারণ ক্ষমা। অবশ্যই সাধারণ ক্ষমা। আমার নবী মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কথা সত্য। কিন্তু সাধারণ ক্ষমা এক ব্যক্তির পক্ষ থেকে হয় না, এই ক্ষমা প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে হতে হবে। এখন বলবেন হুজুর ব্যাখ্যা দেন। এটা হচ্ছেন হক্কুনিবাদ। আবু সাইদকে শহীদ করে দিয়েছে, তিনি গুলির সামনে বুক পাতিয়ে দিয়েছে। এই যে আবু সাইদ শহীদ হয়ে গেল, তার মা কান্না করে, বাবা কান্না করে, বোন কান্না করে। এখন বাংলাদেশের নতুন সরকার যদি বলে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, না,
এই ক্ষমতা, এই পাওয়ার ইসলাম আপনাকে দেয় নাই। আবু সাইদকে হত্যা করা হয়েছে, ওই আবু সাইদ তার পরিবার ক্ষমা না করা পর্যন্ত কেউ ক্ষমা পেতে পারে না। আপনি ক্ষমা করার কে, আমি ক্ষমা করার কে? মারছে তো আমার সন্তানকে, জ্বালা তো আমি বুঝি। আপনি সাধারণ ক্ষমা বললেই হলো। আপনি প্রচলিত আইনে যথার্থ বিচার কার্যকর করার পরে তারপরে ক্ষমা করতে হবে। এখন আপনি বিচার করবেন না, আসামিদেরকে পালিয়ে দেবেন, আর আপনি বলবেন সাধারণ ক্ষমা না। 1000 ছাত্রকে হত্যা করেছে, এই 1000 ছাত্র এবং তাদের পরিবাররা ক্ষমা না পাওয়া পর্যন্ত ডক্টর ইউনূস আর জামাতের আমির আর বিএনপির তারেক ক্ষমা করে কোনো লাভ হবে না। যার সন্তান মারা গেছে ওদের ক্ষমা করতে হবে। এখন আপনি আমি তো রাজনীতি করতেছি, পলিটিক্স। আপনার মনের ধান্দা আল্লাহ ভালো বোঝে, কিন্তু যার সন্তান মারা গেছে প্রকৃত বেদনা সেই বোঝে। কথা কর না কে? সুতরাং আমরা মনে করি আমরা বেআইনি কিছু করব না, কারো বাড়িতে হামলা করব না, আইন হাতের মধ্যে তুলে নেব না। মানুষ হত্যার বাংলাদেশে বিচার হলো মৃত্যুদণ্ড। তাহলে যারা গণহত্যা করেছে আমরা বাংলাদেশের আইন দিয়েই বিচারটা কার্যকর দেখতে চাই। কথা কর না কে? জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। 50 বছর আগে তারা রাজাকার ছিল, মানবতা বিরোধী অপরাধ করছে। এই জন্য যদি 50 বছর পরে ফাঁসি হয় ভেজালে সাক্ষী দিয়ে, 2 নম্বর আদালত দিয়ে, আর এই সরকার হাসিনের নেতৃত্বে গণহত্যা করেছে, এটা ভেজালে সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ নিজের চোখে দেখেছে। তাহলে 50 বছর আগের বিচার যদি ফাঁসি হয়, তো 1 সপ্তাহ আগে গণহত্যা করছে, ওর বিচার কি হবে?